ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে টানা ৮ ঘন্টার বৈঠক ইতোমধ্যেই নতুন এক রেকর্ড তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে এটি এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে সবচেয়ে দীর্ঘ আলোচনার একটি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এই আলোচনায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং উভয় পক্ষকে আরো নমনীয় হওয়ার জন্য চাপ দিচ্ছে, এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। আলোচনায় উপস্থিত একাধিক সূত্রের মতে দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবু কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকায় আশা দেখা যাচ্ছে। আলোচনায় নিরাপত্তা, কূটনীতি ও অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, যা পুরো প্রক্রিয়াটিকে আরো জটিল করে তুলেছে। জানা গেছে একই সঙ্গে আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে, যেখানে পাকিস্তান দুই পক্ষের মধ্যে সমন্বয় তৈরির চেষ্টা করছে। তবে ইরানি সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র এখনো অনেক বিষয়ে যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে না, যা আলোচনার অগ্রগতিকে ধীর করে দিচ্ছে। সবচেয়ে বড় অচলাবস্থার একটি জায়গা হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কঠোর বলেই মনে করছে তেহরান, যদিও ইরান কিছু বিষয়ে ছাড় দিতে রাজি থাকার ইঙ্গিত দিয়েছে। কিন্তু হরমুজ নিয়ে কোনো আপোষের ক্ষেত্রে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে অবশ্য এখনো আশাবাদী বার্তা পাওয়া যাচ্ছে। তারা মনে করছে এই দীর্ঘ আলোচনার মধ্য থেকেই ইতিবাচক কিছু বেরিয়ে আসতে পারে। তা হতে পারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, হরমুজ প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করা, অথবা পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো সমঝোতা। এদিকে কূটনৈতিক মহলে একটি প্রচলিত ধারণাও সামনে এসেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত রুদ্ধদ্বার বৈঠকেই নেওয়া হয়। এক কূটনীতিকের ভাষায়, সংবাদ মাধ্যমের চাপ বা শিরোনাম দেখে কূটনীতি পরিচালিত হলে তা সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই আলোচনার প্রকৃত অগ্রগতি এখনো অনেকটাই আড়ালে রয়েছে। ৮ ঘন্টা পার হওয়ার পর ধীরে ধীরে কিছু তথ্য বাইরে আসলেও মূল বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। উপরন্তু পাকিস্তানি আয়োজকদের ওপর তথ্য প্রকাশে বিধিনিষেধ থাকায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। তবে আলোচনা এখনো চলছে এবং সেরেনা হোটেল থেকে শিগগিরই একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। আলিফ চৌধুরী, আমার দেশ।